কেটে যাবে। Your screen sharing is paused. Pause দেখাচ্ছে। আচ্ছা, তো মাউস দিয়ে করি। কোথায় করলা? বুঝো না কিছু? হ্যাঁ, কিছু হচ্ছে না তো। হ্যালো, শুনতে পাচ্ছ? Yes, ma'am. ইয়েস ম্যাম। সবাই জয়েন করছো? হ্যালো, Yes, ma'am. সবাই শুনতে পাচ্ছ? Can you hear me from Yes, Kashmir? ma'am. ইয়েস ম্যাম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? প্রাইমারি লিশন, সেকেন্ডারি লিশন, তাই তো? Yes, ma'am. প্লিজ মেনশন দ্য প্রাইমারি লিশনস। একজন ভলান্টিয়ার করো। হ্যালো, হ্যালো, ইয়েস ম্যাম। রেসপন্স করতে হবে, শোনা যাচ্ছে না, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, মেনশন দ্য নেম অফ প্রাইমারি লিশন আর সেকেন্ড লিশন। ম্যাম দুইজন ভলান্টিয়ার করো। ম্যাম প্রাইমারি রিলেশন হচ্ছে মেকুল অর প্যাচ, পেপিউল অর প্ল্যাক, নোডিউল, টিউমর, হুইলস, ভেসিকল, বুলা এন্ড পাস্টিউল। আরেকজন বলো তো সেকেন্ডারি লিশন। Ma'am, scales, crusts, then ma'am, ulcers, fissures, scars. দেখে আজ টুডেস টপিকস ইজ স্ক্যাবিস। ওকে, তোমরা তো ওই যে যারা যারা ওয়ার্ড কিছুটা পাইছো, স্ক্যাবিস সম্বন্ধে একটু ধারণা আছে? জি ম্যাম। স্ক্যাবিস সম্বন্ধে 2-4 কথা বলতে পারবা? হ্যাঁ, হ্যালো, ইয়েস ম্যাম। হ্যালো, শোনা যাচ্ছে? রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি তো বুঝতে পারি না। ম্যাম মনে নাই ম্যাম। আচ্ছা, স্ক্যাবিস ইজ কমন ডিজিজ। ওকে, এবং এখানে কি থাকবে? ইট ইজ কজড বাই প্যারাসাইট। হ্যাঁ, ectoparasite, which name is Sarcopte scabi hominis. Scabies is caused by ectoparasite, okay, and which name is Sarcopte scabi homini. Sarcoptes scabi homini, এটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় লিখতে বলা হয়। এই স্লাইড দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। আচ্ছা, and this disease is very much common, and it is characterized by pruritic papular lesion and Barrow. What is Barrow? We'll discuss later on. Characterized by pruritic papular lesions and Barrow. আরেকটা কি থাকে? And this discussion of pruritic papular lesion has the special inclination of side and intense itching at night and tolerable at daytime. These features are important for scabies. And intense itching or fire stitching, তার মানে খুব ইচিং থাকে, অনেক বেশি at night। এটার স্পেশালিটি হচ্ছে এটা যে তোমার রাতের বেলা অনেক বেশি ইচিং হবে, দিনের বেলা কম বেশি থাকবে কিন্তু রাতের বেলা অনেক থাকবে। এবং it is highly contagious disease. So
For that reason, it is highly contagious disease, so that positive family history is present. আবার কি করলা রে বাবা? আসতেছে না তো। এটা তোমাকে সবসময় এনে দিতে পারবে না, তাই না? কাল আসবেন স্যার ক্লাসে হুম। শেষা দিব। That site of predilections are mainly, শুনতে পাচ্ছ আমার কথা? Yes ma'am. Finger Yes, ma'am. Yes, wave, ma'am. flexure of the wrist, antecubital fossa, axilla, areola, and around the umbilicus, lower abdomen, genitalia, and buttocks. তোমরা শুনতে পাচ্ছ? স্লাইড চেঞ্জ হচ্ছে না তাহলে ম্যাম। সাইট অফ, হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম? ম্যাম স্লাইড চেঞ্জ এখন হচ্ছে শুনতে না। পাচ্ছ? স্লাইড চেঞ্জ হচ্ছে না? জি না। স্লাইড তো চেঞ্জ হচ্ছে না। এখন হচ্ছে? জি না ম্যাম। ম্যাম ইন্ট্রোডাকশন এসেছে। ওইখানেই আছে, ইন্ট্রোডাকশনেই আছে। এটা দেখতে পায় না। এখন দেখতে পাচ্ছ? জি ম্যাম এখন দেখা ইয়েস যাচ্ছে। ম্যাম। হ্যাঁ, জি ম্যাম এখন চেঞ্জ হয়েছে। এখন দেখতে পাচ্ছ। তাহলে সাইট অফ প্রিডিলেকশন হচ্ছে ফিঙ্গার ওয়েভ, flexure of the wrist, antecubital fossa, axilla, around the areola, around the umbilicus, and lower abdomen. দেখে ইয়ে করো, ছাড়ো, দাও এরপরটা দাও। In case of infant, lesions present over the scalp and face, and leg, কোনটা দিয়ে করতে হবে? এটা দিবা না এর পরের দিন। In case of infant, lesions are present, ওবা শুনতে পাচ্ছ? Yes ma'am. Hello? Over the face and scalp and leg. But in case of adult, scalp and face are spared. Okay? And an imaginary circle intersecting the main sites of predilection, that is the finger waves, flexure of the wrist, antecubital fossa, axilla, and areola, and the lower abdomen. This intersecting line is called the circle of Hebra. Can you hear me? Yes ma'am. জি ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন বুঝতে পারলা সার্কেল অফ হেব্রা কি? হোয়াট ইজ সার্কেল অফ হেব্রা? An imaginary intersecting line through the site of predilection, that is finger wave, wrist, antecubital fossa, axillary fold, around the areola, and the lower abdomen is called the circle of Hebra. Axilla, তারপর হচ্ছে elbow, or flexor, wrist, hand, crotch has long কই? হ্যাঁ, এখন আসো ভ্যারাইটিস, টাইপস অফ স্ক্যাবিজ। তোমরা কি শুনতে পাচ্ছ? খালি এটা তুলো না, শুনো। আচ্ছা তুলবো না। একটা হচ্ছে অর্ডিনারি স্ক্যাবিজ, এটা আমরা কমনলি দেখতে পাই সবাই, যেটা নিয়ে এতক্ষণ বললাম, সেটা হলো অর্ডিনারি স্ক্যাবিজ আর ক্লাসিক্যাল স্ক্যাবিজ। আরেকটা হচ্ছে নডুলার স্ক্যাবিজ। অনেক সময় পেশেন্ট এসে বলে যে এরকম একটা নডিউল হয়ে আসছে জেনিটেলিয়া কিংবা ওই সাইডে, এবং সেইখানে অনেক ইচিং এবং এই ফিচারগুলো থাকে, নাইট ইন্টেন্স ইচিং, হ্যাঁ, এগুলা থাকে, এবং নডিউল, ওইটা নডিউলার স্ক্যাবিজ। আর কি থাকে? ক্রাস্টেড স্ক্যাবিজ অর নরওয়েজিয়ান স্ক্যাবিজ অর হাইপারক্যারোটিক স্ক্যাবিজ। এটা কোথায় পাওয়া যায়? এটা হলো ইমিউনোসাপ্রেস পার্সনে পাওয়া যায়, কিংবা ইনস্টিটিউশনালাইজড ইন্ডিভিজুয়াল, যেখানে তোমার অনেক গ্যাদারিং থাকে, যেমন ধরো এক জায়গায় অল্প ছোট জায়গায় অনেক লোক। আরেকটা কি? আর্টিকেরিয়াল অর ভাস্কুলাইটিস স্ক্যাবিজ, বুলাস স্ক্যাবিজ,
These hydrociform scabies are animal transmitted scabies, that is zoonosis. হ্যাঁ, তার টাইপস গুলো মনে থাকবে? Yes, ma'am. তুমি শুধু তুমি একজনই ইয়েস ম্যাম করো, আর তো কেউ বলো না রে বাবা। ম্যাম সবাই তো বলতেছে ম্যাম। রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি এখান থেকে বুঝি না তো তোমাদের। তাহলে কি কি? ক্লাসিক্যাল স্ক্যাবিস অর অর্ডিনারি স্ক্যাবিস, নোডুলার স্ক্যাবিস, নরওয়েজিয়ান অর হাইপারক্যারাটোটিক স্ক্যাবিস, আর হচ্ছে কি তোমার বুলাস স্ক্যাবিস, আর্টিকেরিয়াল অর ভাস্কুলাইটিস, ডিসহাইড্রোসিফর্ম স্ক্যাবিস। এগুলা গেল তোমার স্ক্যাবিজের ক্লিনিক্যাল ফিচার আর হচ্ছে ক্লাসিফিকেশন। এখন যদি বলি যে স্ক্যাবিজের কার্ডিনাল ফিচার কি, তিনটা, 3 কার্ডিনাল ফিচার। দ্যাট ইজ তোমার একটা হচ্ছে কি পুরাইটিক প্যাপুলার লিশন অ্যালং দ্য সাইট অফ প্রিডিলেকশন, দ্যাট ইজ ফিঙ্গার ওয়েভ, flexure of the wrist, antecubital fossa, axillary fold, around the areola, or the around the umbilical. 1. 2 is the intense itching at night and tolerable at daytime. প্রতিটা কথা ইম্পর্টেন্ট। and 3 is তোমার কি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি প্রেজেন্ট। এই তিনটা কথা মনে থাকবে? ম্যাম আরেকবার বলেন। ইয়েস। তোমরাই বলো, এতক্ষণ ধরে তো আমি বললাম, বলো একটা বলো, তিনটা কার্ডিনাল ফিচার একটা বলো তোমরা। Intense itching. ম্যাম ফ্যামিলি হিস্ট্রি প্রেজেন্ট। Intense itching. হ্যাঁ একটা। ইন্টেন্স ইচিং কখন? Night. At night. at night and tolerable at daytime। গেল। আরেকটা 3 নাম্বার আর কি থাকবে? এটা তো বললো Pruritic lesion থাকবে at the হ্যাঁ, axilla, প্লুরাইটিক কি লিশন থাকবে? প্যাপুলার papular লিশন lesion. at the site of predilection, that is circle of Febra। তখন সাইট অফ প্রিডিলেকশন গুলা বলবা, ঠিক আছে? বুঝা গেছে? এখন আসো যেই অর্গানিজমটা দিয়ে হয় সেই অর্গানিজম সম্বন্ধে আমরা কিছু পড়ি। সার্কোপটিস স্ক্যাবিস হোমিনিস, দিস ইজ দ্য পজিটিভ অর্গানিজম অফ স্ক্যাবিস, এবং এটা আরেকটা নাম ইস্টমাইট। এবং এইটা তোমার মেল এবং ফিমেল 2 রকমের মাইট থাকে। এবং এই ইস্টমাইটটা কি করে তোমার, সেটা আমরা লাইফ সাইকেলে পরে যাব। এটা ওভাল ইন শেপ আর ভেন্ট্রালি ফ্ল্যাটেন এন্ড কনভেক্স ডরসাল সারফেস। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা দেখা যাচ্ছে। ম্যাম উপরে Yes, যে ma'am. বক্সটা, উপরে যে বক্সটা ম্যাম দেখতে পাচ্ছেন ওটা। এটা তো এনে দিয়ে চলে গেল। এই সুজিত, এই বক্সটাকে ওকে বলো তো এই বক্সটাকে ইয়ে করতে। হ্যাঁ চলে গেছে, আবার নামাইলে আসতেছে। এটা এই বক্সটা। আচ্ছা এখন দেখতে পাচ্ছ? ওরা ওদের রেসপন্স তো 4। আমি কনসেন্ট। হ্যাঁ তোমাদের কি নেটে কি প্রবলেম ই হচ্ছে? ম্যাম স্লো বেজে বেজে আসতেছে ম্যাম। এই ম্যাম বক্সটা ম্যাম সরেননি ম্যাম, বক্সের জন্য ম্যাম দেখা যাচ্ছে না ম্যাম। হ্যাঁ এটা সমস্যা হইতেছে আজকে। আচ্ছা একদমই কি দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা দেখো, কারণ এটা করা যাচ্ছে না, এটা সরাই দিলে পুরোটা সরে যাচ্ছে, আজকে প্রবলেম করতেছে না। যেদিকেই নাও না কেন এই সাইডে রাখো। হ্যাঁ ঠিক, এখন দেখতে পাচ্ছ? হ্যালো জি ম্যাম। Yes, ma'am. জি ম্যাম এখন ঠিক আছে ম্যাম। আচ্ছা দেখো, এই যে এইটা স্মাইট, হ্যাঁ এই যে স্মাইট, আর এইটা হচ্ছে গিয়ে 12টা তুমি তুমি নেকেড আইতে তুমি খালি চোখে তুমি দেখতে পারবা, ঠিক আছে? এই যে স্কিন সারফেস, এই স্কিন সারফেস দিয়ে এই যে 12 হয়। 12টা কি, হোয়াট ইজ 12? ইট ইজ এ টানেল হোয়ার ফিমেল mites lay down the egg
ঠিক আছে, কিংবা where Sarcoptes cave is burrowing and laying eggs in the tunnel, it is called the burrow. এই দেখো egg, এখানে অ্যাডাল্ট ফিমেল মাইট এখানে লেইং ডাউন করতেছে এগ, এটাকেই বলে বারো। এটা তুমি খালি চোখে দেখতে পারবা। আজকে একদম তুমুল সমস্যা। এই এখন তো শেয়ার হচ্ছে না রে বাবা। আচ্ছা জানলে দিছি। স্ক্রিন শেয়ারটা মানে চলে গেছে, এটার পরেরটা আসছে। Female mite immediately when a female mite fertilized, and then fertilized female mite starting the digging a tunnel in the stratum corneum, okay, and remains in the burrow for the rest of the life, thriving on the host lymph and listed tissue. Female mites lay down at the rate of 2 to 3 eggs per day for 4 to 6 weeks. তাহলে একটা ফার্টিলাইজড মাইট যখন তোমার ডিগিং করে তোমার টানেল করলো, মানে বারো করলো স্ট্যাটাম কর্নিয়ামে, এবং সে ডিম পারলো, সেখানে 4 to 6 উইক পর্যন্ত সে ওখানে ডিম পারতে থাকে। তাহলে চিন্তা করো, তাহলে ইনকিউবেশন পিরিয়ডটা কিন্তু 1 থেকে 1.5 মাস, এবং এই প্রতিদিন সে 2 to 3 eggs লে ডাউন করে। তাহলে এই 1.5 মাস ধরে কিন্তু সে ইনকিউবেশন পিরিয়ডে থাকতেছে। 1.5 মাসের মধ্যে কিন্তু তারপর সিমটম হয় না, কিন্তু এই 1.5 মাস সে কিন্তু ছড়াচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি ম্যাম। And then Yes, ma'am. next in the 3 to 4 days the eggs hatch out and it produce the nymph and that becomes adult. তাহলে তার প্রতিদিন যদি 2টা থেকে 3টা eggs lay down করে, তার 4 দিন পর থেকে এটা তোমার nymph হয়ে এটা adult mite হয়ে যায়। তাহলে চিন্তা করো যে 4 to 6 উইকে কতগুলা তোমার অ্যাডাল্ট মাইট তৈরি হয়। এবং mating takes place on the surface of the skin and the male dies, এবং তারপরে ফার্টিলাইজ হয়। ফার্টিলাইজ হয়ে যাওয়ার পরে মেল মাইটটা কিন্তু ডাই করে, কিন্তু ফিমেল মাইটটা কিন্তু সবকিছুর মূলে। and it takes about 2 weeks for an egg to develop into a gravid female, এবং যখন অ্যাডাল্ট মাইট হইলো তখন তার 2 সপ্তাহ লাগবে তাকে আবার তার পপুলেশন করে তার গ্র্যাভিড হওয়ার জন্য, ফার্টিলাইজড হওয়ার জন্য। তাহলে বুঝতে পারছো সাইকেলটা? আর এইভাবে করে তোমার একটা ফার্টিলাইজড হলো, সে লে ডাউন হলো, সেখান থেকে আবার একটা থেকে তোমার প্রতিদিন 2টা করে থেকে 3টা করে ডিম আসতে থাকলো, এবং সেখান থেকে 2টা থেকে 3টা করে মাইট আসতে থাকলো, এবং সেখান থেকে ফিমেল মাইট গুলা তোমার মেল মাইট গুলো মরে যাচ্ছে, ফিমেল মাইট গুলো আবার ফার্টিলাইজ হচ্ছে। তাহলে 2 সপ্তাহ পর পর একটা করে গ্র্যাভিড ফিমেল মাইট পাওয়া যাচ্ছে এবং তারা হ্যাচ আউট করতেছে। এভাবে 4 to 6 উইক পর্যন্ত চলতে থাকে। তাহলে তোমার দেখো কতগুলা, এবং এই 12 গুলা তোমার স্কিন সারফেসে দেখতে পাবে। এই 12 গুলোকে স্কালপেল দিয়ে যদি তুমি ডিসেক্ট করো, তাহলে তার মধ্যে তুমি অনেক ফিমেল মাইট পাবা। ঠিক আছে, এই হইছে, আমি কিন্তু চেঞ্জ করলাম, আমি চেঞ্জ করবো নিতাই, তুমি তো কি করতেছো? এত ডিস্টার্ব হলে ক্লাস নিব কেমনে রে বাবা? চেঞ্জ করেন ম্যাম। তোমরা এগুলো আগের থেকে দেখে রাখবা না? ওরে বুরহান, হ্যাঁ? আবার প্রথম দিকে চলে যাচ্ছ না? ঠিক আছে, এই যে দেখো লাইফ সাইকেল, একটা অ্যাডাল্ট ফিমেল মাইট, এই দেখো, এই যে এটা হচ্ছে কি তোমার এই যে স্ট্যাটাম কর্নিয়াম দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। ম্যাম বক্সটা আবার সরাইতে হবে ম্যাম। আবার কোথায় বক্স?
দেখতে পাচ্ছেন? এখন তো কোনো বক্স নাই এখানে। ম্যাম দেখা যাচ্ছে ম্যাম। আল্লাহ, ওই বক্স সরাইতে গেলে তোমার আর দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছো? জি ম্যাম দেখা যায়। ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা স্ট্র্যাটাম কর্নিয়াম। হ্যাঁ, এটার মধ্যে দেখো এই যে টানেল, তার মানে এই যে 12 মধ্যে এই যে ফিমেল মাইট, ফার্টিলাইজ ফিমেল মাইট, এই যে এগ লে ডাউন করছে। প্রত্যেকটা এগ থেকে আবার দেখো 2 থেকে 3 দিন পর থেকে এই যে লার্ভা বের হয়েছে, নিম্ফ হয়েছে। 4 to 7 days পরে এটা, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এটা অ্যাডাল্ট ফিমেল মাইট হয়েছে, এবং অ্যাডাল্ট ফিমেল মাইট হয়ে সে আবার ফার্টিলাইজড হয়ে আবার সে এই যে ঢুকে গেল তোমার টানেল, ডিগ আউট করে, স্ট্যাটাম কর্নিয়ামে ডিগ আউট করে সে টানেল তৈরি করলো। এবং এখানে একটা ডিলেড হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হয় যেটা টাইপ 4 মাইটের সাথে, এবং এখানে এগ লার্ভা এগুলো সব কিছুর সাথে ওখানে কিছু টক্সিন রিলিজ হয়ে ওখানে কি হয় তোমার ডিলেড হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হয় টাইপ 4, এবং অ্যাপ্রক্সিমেটলি 4 weeks আফটার দ্য ইনফেস্টেশন। এবং এই যে তারা ডিম পারলো, তারপরে ধরো এই মাইট গুলা তো তোমার তাদের কিছু ডিসকার্ড অ্যাক্টিভিটি থাকে, যেমন ফিসেস থাকে, এই সব কিছু মিলে একটা ডিলেড হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হয়। এবং এই যে ফিমেল ফার্টিলাইজড মাইট গেল, সে লে ডাউন করলো, সেটা থেকে হ্যাচিং আউট হলো, নিম্ফ হলো, আবার ফিমেল মাইট হলো, এগুলা সব করে এগুলার কারণে যে ডিলেড হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশনটা হয়, এটা হতে 4 weeks লাগে, ঠিক আছে, যাওয়ার। এবং এই 4 weeks পর্যন্ত তোমার ইচিংটা থাকে। এই জন্য পেশেন্টরা কিন্তু তোমার আমরা অ্যান্টিস্ক্যাবিটিক ড্রাগ দেওয়ার পরও তারা কিন্তু অনেক দিন পর্যন্ত এসে বলে যে তাদের পোস্টস্ক্যাবিটিক ইচিং থাকে। কেন পোস্টস্ক্যাবিটিক ইচিং থাকে? কারণ অ্যান্টিস্ক্যাবিটিক দেওয়ার পরই তো ফিমেল মাইটগুলো মরে যায়, কিন্তু তাদের এগ গুলা যেগুলা ডাইড হয়েছে, তারপর যে ফিসেস লার্ভা ওগুলা তো রয়ে যায়। এই সব কিছু মিলে একটা হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন হয় টাইপ 4। এরপরে যে ইচিংটা হয় সেই ইচিংটা 4 weeks পর্যন্ত কন্টিনিউ হয়। তারপরে যখন ওগুলা ডিসকাট হয়ে যায়, আস্তে আস্তে রিলিজ গুলা ডিসকাট হয়ে যায়, তখন আস্তে আস্তে তোমার ইচিংটা শেষ হয়ে যায়। এই জন্য পোস্টস্ক্যাবিটিক ড্রাগ দেওয়ার পরে পোস্টস্ক্যাবিটিক ইচিং যেটা, সেটা কিন্তু নট ডিউ টু তোমার অ্যাক্টিভ মাইট, সেটা ডিউ টু হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। তাহলে এবং এই যে ইন্টেন্স ইচিং আমরা যে বলি, এটা কিসের জন্য? এই ডিলেড হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের জন্য। আমার কথা কি বুঝতে পারছো? Yes, ma'am. ইয়েস ম্যাম। কি বুঝছো বলো? কি দিয়েছে? বলো আমাকে একজন, কি বুঝছো? Ma'am, post-scabies itching is due to the delayed hypersensitivity reaction. নট অনলি পোস্টস্ক্যাবিটিক ইচিং, এই একটা ম্যানিফেস্টেশন, একটা ক্রাইটেরিয়া ফিচার কি? স্ক্যাবিজের ইন্টেন্স ইচিং অ্যাট নাইট, তাই না? তাই তো? এই ওভারঅল ইন্টেন্স ইচিং এটা ডিউ টু কজ বাই ডিলেড হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। এবং এই ডিলেড হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনটা ইনফেস্টেশনেরও 4 weeks পর্যন্ত, আফটার ফর 4 weeks আফটার দ্য ইনফেস্টেশন, এই পর্যন্ত এটা কন্টিনিউ হয়। কেন হয়? কারণ আমরা অ্যান্টিস্ক্যাবিটিক ড্রাগ দিলে পরেও যে লার্ভা, যে ফিসেস, যে এগ, এগুলা সবকিছু মরে যায়, কিন্তু তার কিছু কিছু রয়ে যায়। সেগুলোর জন্য এটা ইনফেস্টেশন হওয়ারও 4 weeks পর্যন্ত ইচিংটা কন্টিনিউ করে, এবং সেইটাকে বলতেছি পোস্টস্ক্যাবিটিক ইচিং। তার মানে ইন্টেন্স ইচিং যেটা, দিস ইজ রেসপন্সিবল ফর ডিউ টু ডিলেড হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন। এবং একটা পার্সনের যদি পাস্ট হিস্ট্রি অফ স্ক্যাবিজ থাকে হওয়ার, তাহলে কিন্তু তার রিইনফেস্টেশনের সময় কিন্তু তার ইমিডিয়েট পুরাইটাসটা ডেভেলপ করবে। কেন করবে? কারণ তার ডিলেড হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের জন্য, কারণ তার শরীরে ওই হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনটা হয়ে থাকবে, কিংবা ওই ফরেন বডিটা শরীরটা চিনে যাবে বডি, সেখানে তোমার ইয়েটা হয়ে থাকবে, মানে ইমিউন কমপ্লেক্সটা অ্যান্টিজেনটা
তোমার রিকগনাইজ থাকবে। এই জন্য যখনই আবার এই অ্যান্টিজেনটা ঢুকবে তখন ইমিডিয়েট এই রিয়াকশনটা শুরু হবে, এই হাইপারসেন্সিটিভ রিয়াকশন ইমিডিয়েট প্লুরাইটাস হবে। সেটার জন্য কিন্তু আমাদের 4 to 6 উইক তোমার করতে হবে না, ওয়েট করতে হবে না। কথা বুঝতে পারছো আমার? জি ম্যাম। Yes, Hello. ma'am. হ্যাঁ, আমার কথা কি বুঝতে না বুঝতে পারলে বলো। কি জানি কইছে ভুলে গেছি। এই ডিলেড হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশনের জন্য ইন্টেন্স ইচিং এট নাইট হয়, ঠিক আছে? কিন্তু যেই পার্সনের পাস্ট হিস্ট্রি অফ স্ক্যাবিস থাকে, যদি সে আবার রিইনফেস্টেশন হয়, তার ইমিডিয়েটলি তার প্লুরাইটাস ডেভেলপ করবে ডিউ টু এই ডিলেড হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশনের জন্য। তোমরা হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন পড়ো নাই? একটা যদি ফার্স্ট এক্সপোজার হয়, সেকেন্ড এক্সপোজারে কি হবে? তার ওখানে ইমিউন কমপ্লেক্সটা তৈরি হয়ে গেল অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে। পরে যত এক্সপোজার হবে তত এটা তার তখন এটা ইমিডিয়েটলি তার ডেভেলপ করবে। এটা তো তাই টাইপ 4 রিঅ্যাকশন। কথা বুঝা গেছে? এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, এগুলা কিন্তু পরীক্ষায় ধরা হবে। হ্যালো, Yes ম্যাম। Yes, ma'am. শোনা যাচ্ছে আজকে নাকি আজকে নেট ডিস্টার্ব করছে? শোনা যাচ্ছে ম্যাম। হ্যালো, তোমাদের কি একটু আমার সাথে সাথে রেসপন্স করতে হবে বাবা। এই কি হলো নিতাই? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। লাইনে চলে গেল। এটা হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। এইভাবে করে লেকচার নেওয়া যাবে না রে বাবা, আজকে নেটের খুবই ডিস্টার্ব। মুদাসিরা আসে। মুদাসিরা আসে। ঘুমাবো এটার পরে এটা চাই না। এইভাবে করে লেকচার দিয়ে যাবে না। দেখো, এখন আসো রুট অফ ট্রান্সমিশন। হ্যাঁ, কিভাবে ট্রান্সমিশন হবে? একটা হলো ক্লোজ কন্টাক্ট উইথ দ্য ইনফেক্টেড পারসন, হ্যাঁ, এবং প্রলং কন্টাক্ট। আরেকটা এর মধ্যে তোমার ক্লোজ কন্টাক্টের মধ্যে কি আছে? ইনক্লুডিং সেক্সুয়াল ট্রান্সমিশন, ঠিক আছে? আরেকটা কি আছে তোমার? এখন প্রলং কন্টাক্টের মধ্যে একটা আছে সেক্সুয়াল ট্রান্সমিশন, আরেকটা আছে তোমার প্রলং হ্যান্ড হোল্ডিং এন্ড স্লিপিং টুগেদার, এটা একটা। আরেকটা কি আছে যে among the family member, playmates and intimate of institution and dormitories, এগুলোর যে গ্যাদারিং সেগুলো হবে, কিংবা ওভার ক্রাউডিং কিংবা অ্যাসোসিয়েটেড পভার্টি, পুয়ার হাইজেন, এটা তোমার ট্রান্সমিশনের জন্য হেল্প করে। যেমন ধর হোস্টেল, তারপর অরফানেজ হোম, এখানে তো তোমার অল্প জায়গায় অনেক গ্যাদারিং হয়, তো ওইখানে তোমার যে প্লেমেট থাকবে, ইন্টিমেট থাকবে, তাদের দিয়ে হতে পারে। আর আরেকটা বলে যে পুয়ার হাইজিন, পুয়ার পভার্টি, যদি হাইজিন না থাকে, এগুলা পুয়ার হাইজিনের মধ্যে এই মাইট গুলো অনেক বেশি ডেভেলপ হয়। আর কিছু করো না নিতাই, আর কিছু করো না, ঠিক আছে? আমাকে একটু ক্লাস নিতে দাও। আর আরেকটা কি হবে তোমার? ট্রান্সমিশন থ্রু দ্য কন্টামিনেটেড ফোমাইটস, যেমন তোমার ক্লদিং, লিনেন্স, টাওয়াল। এটা যদি কন্টামিনেটেড পার্সনেরটা আরেকজন যদি শেয়ার করে, তাহলে তার মধ্যে চলে যাবে। এবং কিভাবে যায় এটা? কারণ ফিমেল সার্কোপ্টিস স্ক্যাবি এটা তোমার ওয়ার্ম স্কিনের বাইরে 2 to 3 ডেজ সার্ভাইভ করতে পারে। সুতরাং যারা ইনফেক্টেড পারসন, তাদের তুমি যদি কন্টামিনেটেড ফোমাইট গুলা শেয়ার করো কিংবা ইউজ করো, তাহলে তোমার শরীরে সার্কোপ্টিস স্ক্যাবি চলে যাবে। কারণ ওই ক্লদিং ফোমাইট গুলার মধ্যে 2 to 3 ডেজ পর্যন্ত থাকতে পারে। এবং সে যখন স্ট্যাটাম কর্নিয়াম পাবে, স্কিন পাবে, তখন ওখানে গিয়ে আবার সে ডিগিং আউট করে সে বারো তৈরি করবে। বুঝা গেছে? Yes ma'am. ক্লিনিক্যাল ফিচারে চলে আসছে। আচ্ছা, তোমার সার্কোপটি স্ক্যাবিসটা এতই কমন যে এটার কোনো অল পপুলেশনই হয়, এবং পুয়ার হাইজিন বিশেষ করে যারা মেনটেন করে, তাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল জীবনের লাইফের কখনো না কখনো তোমার এটা ফেস করে। হ্যাঁ, the children younger than 15 years of age has the highest prevalence. কেন? কারণ তারা হাইজিন মেনটেন করতে পারে না,
তারা ইনস্ট্রাকশন ফলো করতে পারে না, এই জন্য তাদের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি হয়। এবং ইনকিউবেশন পিরিয়ড কখন? অ্যাবাউট 4 উইকস। এবং মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স তো আমি বললাম যে ইন্টেন্সিসিং অ্যাট নাইট অ্যান্ড টলারেবল অ্যাট ডে টাইম। আরেকটা কি হচ্ছে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, আর হচ্ছে তোমার পুরাইটিক প্যাপুলার লিশন। এবং পেশেন্ট কিন্তু তোমার এগুলা সহ প্রেজেন্ট করতে পারে তোমার পায়োডার্মা সহ কিংবা ইমপ্যাটাইগো সহ ইনফেক্টিভ এবং ইনফেক্টিভ এক্সিমা। এটা কেন হবে? সেটা হবে ইনফেকশনের জন্য। ইনফেকশনটা কেমন, ব্যাকটেরিয়া ইনফেকশনটা কিভাবে হবে? আর স্ক্যাবিস কিন্তু কজ বাই প্যারাসাইট, এটা প্যারাসাইটিক ডিজিজ, কিন্তু তোমার এই ইনফেকশন যখন হবে তখন সেটা হবে ব্যাকটেরিয়াল ইনফেকশন। কিভাবে হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন? বিকজ তুমি যে ইন্টেন্স ইচিং থাকে, সেই ইচিং এ এক্সপোরিয়েশন হবে এবং সেখান থেকে নখ থেকে ওটা থেকে তোমার ব্যাকটেরিয়া যেতে পারে এবং তখন তোমার ব্যাকটেরিয়া ইনফেকশন হয়। তখন আমরা ওটাকে বলি ইনফেক্টেড স্ক্যাবিস। ইনফেক্টেড স্ক্যাবিজের ম্যানেজমেন্ট আবার আরেক রকম হবে। তাহলে একটা ইনফেক্টেড স্ক্যাবিজে কি ফিচার নিয়ে আসবে পেশেন্ট? একটা থাকবে এমনি ক্লাসিক্যাল স্ক্যাবিজে থাকবে প্যাপুলার লিশন পুরাইটিক, আর ওইখানে থাকবে ইনফেক্টেড স্ক্যাবিজে থাকবে পুরাইটিক ইনফেক্টেড প্যাপুলোপাস্তুলার লিশন, আর বাকি সব একই থাকবে। ইন্টেন্স ইচিং অ্যাট নাইট, টলারেবল অ্যাট ডে টাইম, তারপরে তোমার পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। বুঝা গেল আমার কথা? Yes, ma'am. আমার কথা কি বুঝছো? জি ম্যাম। তোমরা তো ডিসকানেক্টেড মনে হয়। হ্যালো ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। হ্যালো, Yes, ma'am. Yes, ma'am. শুনতে পাচ্ছি ম্যাম। বুঝছো? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা ইনফেক্টেড স্ক্যাবের সম্বন্ধে শুনতে পাইছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। তোমাদের কথা আমি খুব আস্তে শুনতে পাচ্ছি, কেন? নেটে কি প্রবলেম? জি Yes, ম্যাম। ma'am. ম্যাম 2 দিন ধরে ম্যাম নেটওয়ার্কে অনেক প্রবলেম হচ্ছে। আর আচ্ছা ঠিক আছে। আমাদের হ্যাঁ, ডিপার্টমেন্টের এমনিতেও ম্যাম প্রবলেম ম্যাম, ওয়াইফাই কলেজে। তাই ওয়াইফাই স্লো? হ্যাঁ, এর ma'am, আগে তো আমি অনেক এরকম slow, প্রবলেম ma'am. ফেস করি নাই, আজকে অনেক প্রবলেম ফেস করতে। ম্যাম আমরা প্রত্যেকটা অনলাইনে ম্যাম এরকম প্রবলেম ফেস করতেছি ক্লাসগুলো। তাহলে তোমরা সেটা জানাও। ম্যাম বলছিলাম। তার সবগুলো প্রবলেম। এখন তো অবশ্য সারা বাংলাদেশে খুব পুয়ার নেট, বুঝছো, স্লো। ইয়েস ম্যাম, এই 2 দিন ধরে অনেক স্লো। হ্যাঁ, এটার জন্য একটা কারণ হতে পারে। হ্যাঁ, তাহলে ক্লিনিক্যাল ma'am. ফিচারগুলো তো আমি আগেই বলে ফেলছি, ঠিক আছে? তাহলে প্রাইমারি লিশন অফ স্ক্যাবিস কি? 12। হোয়াট ইজ 12? আগেই বলছি আমি। শর্ট, স্ট্রেট অর কার্ভ, স্লাইটলি ইলেভেটেড লিশন over the stratum corneum in which female gravid might house. বুঝা গেছে? Straight, short, straight or curved, slightly elevated lesion over the stratum corneum in which female gravid might house. বুঝা গেছে? আমরা শুনি না। ইয়েস ম্যাম। বুঝছো? আচ্ছা, আমাকে বলো একজন, হোয়াট ইজ 12? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো সব পরীক্ষায় ধরবে। হোয়াট ইজ 12? Ma'am, is a straight, short, or curved, slightly elevated lesion which often has a vesicle at its stem. No. Elevated lesion over the stratum corneum in which female gravid might house. আর ফিমেল গ্রাভিড মাইট বাস করে। এখন ফিমেল গ্রাভিড মাইট যদি ওইটার মধ্যে না থাকে তাহলে তো ওটা 12 হবে না, বুঝছো? এখন স্লাইড ইলেভেটেড লিশন তো অনেকই হইতে পারে। কথা বুঝা গেছে? জি ম্যাম। Yes ma'am. এরপরে কিন্তু লেকচার তোমাদের 5th ইয়ারই এটা লেকচার, আর কিন্তু লেকচার হওয়া সম্ভব না। হ্যাঁ, মানে আর কিন্তু তোমরা টাচ পাবা না, আর তোমার ব্লগ পোস্টিং, এই জন্য খুব খুব ইম্পর্টেন্টলি শুনতে হবে। আমার কথা বুঝতে? তাহলে হোয়াট ইজ 12? Short, straight, curved, slightly cover the stratum corneum and lies in the In which female gravid might house, মানে হাউস মানে কি? HOUSE থাকে। ফিমেল গ্রাভিড মাইট লিভ, পাশাপাশি। কিংবা ফিমেল গ্রাভিড মাইট লাইজ, যেখানে থাকে। ঠিক আছে? yes ma'am. বুঝা গেছে? আল্লাহ, বুঝছো তোমরা নাকি না? Yes ma'am. And intense itchy papular and vesicular lesions soon develop due to hypersensitivity
delayed hypersensitivity type 4 and this lesion may be generalized with prediction for the nipple area এগুলো সব আগে বলা হয়েছে তাহলে ইনফেক্টেড স্ক্যাবিস কি কি ফিচার নিয়ে থাকে ইন্টেন্স ইচিং এট ডে টাইম তারপরে তোমার ফ্যামিলি হিস্ট্রি থাকে আর কি থাকে বলো তো লিশন গুলো Papillopustular. হ্যাঁ প্যাপিলো ভেসিকুলার লিশন ঠিক আছে প্যাপিলো পাস্কুলার এর আগেই বলছি আমি যে ইনফ্যান্টদের স্কাল ফেস পাম সোল এখানে থাকে কিন্তু অ্যাডাল্টদের এটা স্পেয়ার থাকে এই যে দেখো এই যে দেখছো প্যাপুলার এই যে প্যাপুলার লিশন পুরাইটিক প্যাপুলার পুরাইটাস যে বোঝাই যাচ্ছে দেখো ফিঙ্গার ওয়েভে এই দেখো পুরাইটিক প্যাপুলার লিশন হ্যাঁ এটা আর্টিকেরিয়াল এটা যে আর্টিকেরিয়াল ভ্যারাইটি দেখছো না এটা আর্টিকেরিয়াল আর এই যে 12 দেখছো স্লাইড ইলাভেটেড ও 12 লিশন ওভার দি স্ট্যাটাম কর্নিয়া এবং এর মধ্যে ফিমেল গ্রাভিড মাইট আছে এই যে 12 ঠিক আছে এই যে 12 এই যে 12 দেখতে পাচ্ছ জি ম্যাম আচ্ছা এই যে দেখো প্যাপুলার লিশন আর্টিকেরিয়াল এই যে দেখো কোন কোন সাইড তোমারে ক্ষমতা নাই রে বন্ধু রে তোমারে এখানে ক্ষমতা শেষ রে ও কয় নাকি এইভাবে কি কেন করা চায় আবার ইয়ে করাইতে হবে accept করতে হবে আবার accept করতে হবে না ওরা accept হয়ে গেছে আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছো হ্যালো ইয়েস ম্যাম জি ম্যাম আচ্ছা Yes, ma'am. এই যে হ্যাঁ ঠিক আছে নিতাই আমাকে দাও এই যে ঠিক আছে এই যে এই সাইডগুলা সব সাইডগুলা দেখাচ্ছে ঠিক আছে এই যে ফ্লেক্সর অফ দ্য ফিঙ্গার ওয়ে ফ্লেক্সর অফ দ্য রিস্ট অ্যান্টিকিউটাল ফোসা এই যে অ্যাক্সিলারি ফোল্ড অ্যারিওলা হ্যাঁ এটা পিছনটা বাটাক এখানে এই যে আম্বেলিকা আছে জেনিটেলিয়া ঠিক আছে জেনিটেলিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট জেনিটেলিয়া এবং মেল পেশেন্টদের জন্য জেনিটেলিয়া একটা ইম্পর্টেন্ট সাইট ঠিক আছে এটা হয় স্কেবিস দুই পেয়ার মাঝখানে পুরুষদের বেশি এখন আমরা একটু যেগুলো ভ্যারাইটিস গুলো কি বাবা যেগুলো ভ্যারাইটিস গুলো আছে টাইপ গুলো সেগুলো নিয়ে একটু ডিসকাস করব যেমন তোমার নরওয়েজিয়ান স্ক্যাবিজ আর ক্রাস্টেড স্ক্যাবিজ এটা কোথায় হয় ইমিউনো কম্প্রোমাইজড পারসনদের হয় এটা আগেই বলছি যেমন তোমার এইচআইভি ইনফেকশন আছে যারা প্রলং স্টেরয়েড থেরাপিতে আছে ম্যালিগনেন্সি আছে মেন্টালি রিটার্ডেড পারসন এদের হয় এবং এরা এখানে কি থাকে তোমার থিক স্কেলিং থাকে এন্ড ক্রাস্টেড লিশন থাকে এবং কোথায় কোথায় বেশি হয় পাম এন্ড সোলে এটা বেশি হয় মানে ইনভলভমেন্টটা এবং ফেশিয়াল ইনভলভমেন্টও হতে পারে এবং এইটা থেকে তোমার জেনারেলাইজ ইরাইথ্রোডার্মা মানে কি এক্সফোলিয়েশন হয়ে ইরাইথ্রোডার্মা হয়ে যায় এবং সেটা হতে পারে দেখি তুমি রাখো এখন আর ইয়ে করো না এই যে দেখছো এই দেখো পাম সোল এই যে সারা শরীরে এই দেখো
থিকেন্ড স্কিন, এটাকে বলে হাইপার ক্যারাটিনাইজেশন। এই জন্য এটা হাইপার ক্যারাটোটিক স্ক্যাবিস। দেখতে পাইছো? দেখতে পাচ্ছ? ওরাও Yes, ma'am. লাইট চেঞ্জ হয় না। এই যে স্লাইড এখন চেঞ্জ হয়েছে জি ম্যাম। এখন। আচ্ছা, এই যে দেখছো, এই যে এখন আসো স্ক্যাবিস কিন্তু তোমার, আমরা তো একটা বললাম পুয়ার হাইজিন যাদের, কিন্তু তোমার স্ক্যাবিস কিন্তু ভেরি ক্লিন ইন্ডিভিজুয়ালের হইতে পারে। হ্যাঁ, এটাকে তোমার বলে তোমার মানে খুব আরবানাইজেশন এবং খুব ক্লিনলিনেস আছে কিন্তু তাদের হতে পারে, এবং সেই সব পেশেন্টদের খুব কনফিউশন হয় যে এটা আসলে স্ক্যাবিস কিনা। হ্যাঁ, আরেকটি স্ক্যাবিস ইনকগনিশিও হতে পারে। তোমার যদি ইন ডিফারেন্ট টপিক্যাল স্টেরয়েড দিয়ে থাকে তাহলে একটা ক্লিনিক্যাল পিকচার অফ স্ক্যাবিস এটা কিন্তু মডিফাই হয়ে যায়, ঠিক আছে। এবং ইনফ্যান্ট এন্ড ভেরি ওল্ড পার্সনদের কিন্তু ফেস স্কার্ফ ট্রাঙ্ক এগুলাতে হতে পারে, কিন্তু তোমার নর্মাল এজ ভেরি ওল্ড এর নিচে যেসব পেশেন্ট তাদের কিন্তু এগুলো স্পেয়ার থাকবে। বুঝা গেছে? পরে কিন্তু মিলাই ফেলো না, তোমরা কিন্তু সবাই পরীক্ষাতে কি বলো, ফেস স্কার্ফ এগুলো সব বলো। এটা হলো ইনফ্যান্ট এবং ভেরি ওল্ড পেশেন্টদের, ঠিক আছে। এবং এটা ইউজুয়াল না। হ্যাঁ, এটা কিন্তু ইউজুয়াল যেটা ক্লাসিক ভ্যারাইটি সেইটা তোমরা বলবা এই যে সার্কেল অফ হেব্রা। কথা বলছো আমার? ইয়েস অর নো? Yes, আবার ma'am. একটু বলুন। আমি বলতে চাচ্ছি এতক্ষণ যা বললাম ক্লাসিক্যাল ভ্যারাইটি যেটা সেইটা তোমরা বলবা জিজ্ঞেস করলে। ক্লিনিক্যাল ফিচার বললে কোথায় কোথায় সাইট ওগুলা বলবা, যে সার্কেল অফ হেব্রা, ফিঙ্গার ওয়েব, রিস, তারপরে অ্যাক্সিলারি ফোল্ড, এগুলা স্ক্যাল্প, ফেস, এগুলা শুধুমাত্র হয় ইনফ্যান্ট আর ভেরি ওল্ড পেশেন্টদের। এটা যদি জিজ্ঞেস করা হয় যে এদের কোথায় হয় তখন বলবা, কিন্তু এটা সাধারণত বলবা না। কথা বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। হ্যালো, দেখো এখন আসছো ডায়াগনোসিস। এতক্ষণ আমরা যেটা বললাম ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যেটা টিপিক্যাল ক্লিনিক্যাল ফিচার গুলা, কার্ডিনাল ফিচার গুলো, এগুলো হলো ডায়াগনস্টিক ফিচার। এবং স্ক্যাবিস এমন একটা ডিজিজ যেখানে তোমার কোনো ল্যাবরেটরি ডায়াগনোসিস থেকে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপর বেশি তোমার ডিপেন্ড করে। এবং আগে এক সময় এটা তোমার মানে অন দি স্পট এটা ডায়াগনোস করা হতো। কিভাবে করা হতো? 12টাকে তোমার ভিজুয়ালাইজ করার জন্য ওইখানে মার্কার পেন ইঙ্ক দেওয়া হতো, এবং এক্সেস অ্যালকোহল কিংবা পেন্টিং উইথ টেট্রাসাইক্লিন সলিউশন দিয়ে ওইটাকে ওয়াশড আউট করতে হতো। করে তারপরে স্কালপেল দিয়ে ডিসেক্ট করে ওইটা তুলে মাইটটাকে মাইক্রোস্কোপের নিচে দেখা হতো, এবং 12টা তখন ফ্লোরেস করতো। করার পরে তখন বোঝা যেত যে ওইটার মধ্যে মাইট আছে। যদি ফ্লোরেস করতো তাহলে বোঝা যেত যে ওইটার মধ্যে মাইট আছে। এখন এগুলো অবসোলেট, এখন এগুলো করা হয় না, ঠিক আছে। এখন ক্লিনিক্যাল ফিচারের উপরে ডিপেন্ড করে ডায়াগনোসিস করা হয়। এই যে দেখছো, এই যে এরকম মাইক্রোস্কোপের নিচে পাওয়া যায়। দেখো যে টাইপস অফ লিশন, হ্যাঁ 12, the linear tunnel in which the mite lives, other skin তাহলে 12 হলো একটা straight, short, straight or curved elevated lesion over the stratum corneum in which female gravid mite lives। এই যে 12 এটা দেখছি ইনফেক্টেড স্ক্যাবিস। এখানে দেখো পাস্তুলার লিশন আছে। আর এইসব কথা আগেই বলা হয়ে গেছে, ঠিক আছে। সিমটম, আদার ফ্যামিলি মেম্বার ইনভলভ, সাইট অফ ইনভলভমেন্ট দেখছো, যে ওয়েব স্পেস, ফ্লেক্সর অফ রিস্ট, এক্সিলা, ওয়েস্ট ফিট, অ্যাঙ্কেল, ফেসিয়াল এন্ড পাম প্লান্টার, ঠিক আছে। এত কিছু বলবো না, আমি যেগুলো বলছি ফিঙ্গার ওয়েব, ফ্লেক্সর অফ দ্য রিস্ট, অ্যান্টিকিউবিটাল ফোসা, অ্যাক্সিলারি ফোল্ড অ্যারাউন্ড দ্য অ্যারিওলা, তোমার অ্যারাউন্ড দ্য আম্বেলিকাস প্রথমে আছে। আর কি হলো কি তোমার জেনিটেলিয়া। বুঝা গেছে? বুঝা গেছে? Yes ma'am. Yes, ma'am. Yes ma'am. এই যে দেখো এখানে
4 points of diagnosis. Scabies diagnosis 3টা কার্ডিনাল ফিচার বললাম না, 2টা একসাথে বলছি। একটা হলো প্লুরাইটিক লিশন কোথায় কোথায় আছে, আরেকটা হচ্ছে কি তোমার ইন্টেন্স ইচিং এট নাইট, আরেকটা হচ্ছে তোমার পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। কি স্যার চলে আসছে? চলে আসছেন? আচ্ছা, স্যার আসা পর্যন্ত আমি থাকি, বিকজ শেষ হবে না। এখন আসে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে কি কি হইতে পারে? একটা হইতে পারে তোমার অ্যাটোপিক ডার্মাটাইটিস, কন্টাক্ট ডার্মাটাইটিস হতে, পায়োডার্মা হইতে পারে, ইনসেক্ট বাইট হইতে পারে, প্যাপুলার আর্টিকেরিয়া হইতে পারে। কমপ্লিকেশন কি কি কমপ্লিকেশন হইতে পারে? একটা তো আমরা পড়লামই, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। আরেকটা কি হইতে পারে? ইনফেক্টেড এক্সিমা হতে পারে, হ্যাঁ, পারসিস্টেন্ট নোডিউল হইতে পারে, ইরাইথ্রোডার্মা হইতে পারে। এখন আসে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের মধ্যে হলো একটা জেনারেল মেজার। জেনারেল মেজার কি করবা? প্রথমে তোমার পেশেন্টকে তোমার কাউন্সিলিং করতে হবে এবং এক্সপ্লেইন দ্য ডিজিজ। তারপরে হচ্ছে অ্যাভয়েড দ্য কন্টাক্ট উইথ দ্য ইনফেক্টেড পারসন, এবং দেন অ্যান্টিস্ট্যাবিটিক ড্রাগ। অ্যান্টিস্ট্যাবিটিক ড্রাগের মধ্যে কি আছে? টপিক্যাল অ্যান্ড তোমার সিস্টেমিক। টপিক্যাল ড্রাগের মধ্যে কি কি আছে? 5% পারমেথ্রিন এবং গামা বেনজিন হেক্সাক্লোরাইড। এটা হলো প্রেগনেন্ট ওমেন, নার্সিং মাদারদের জন্য এগুলো সেফ না। 5% পারমেথ্রিন, গামা বেনজিন, হেক্সাক্লোরাইড 2 নাম্বার। 3 নাম্বার 6 to 10% প্রিসিপিটেটেড সালফারিন পেট্রোলেটাম, তারপরে কোটামিটন লোশন, ঠিক আছে? এবং তোমার 5 to 10% প্রিসিপিটেটেড সালফারিন পেট্রোলেটাম, এটা হচ্ছে প্রেগনেন্ট ওমেন এবং ইনফ্যান্টদের জন্য তোমার সেফ। এই ড্রাগগুলোর নাম তোমাকে একদম ঠোঁটস্থ থাকতে হবে। এবং তোমার সিস্টেমিক হলো আইভারমেকটিন। কথা বুঝতে পারছো? আদার যদি কিছু সিস্টেমিক ড্রাগ আছে, থায়াবেন্ডাজল, ফ্লুবেন্ডাজল, এখানে ইউজ করা হয় না, আইভারমেকটিন ইউজ করা। আইভারমেকটিন এখন খুব ইউজ করা হয় কিসে? কোভিড-19 এ, ঠিক আছে? Yes, ma'am. আর যদি তোমার অ্যান্টিহিস্টামিন প্লুরাইটিসের জন্য অবশ্যই তুমি অ্যান্টিহিস্টামিন দিবা। আর যদি ইনফেকশন থাকে, ইনফেক্টেড পাস্টিউল থাকে, তখন তুমি অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ দিবা। আর যদি নোডুলার স্ক্যাবিস থাকে, তখন তোমার টপিক্যাল স্টেরয়েড আর ইন্টারলিশনাল স্টেরয়েড আমরা দিয়ে থাকি। বুঝা গেছে? এরপরের দিন আমি পেডিকুলোসিস একটুখানি বলবো। এই প্যারাসাইটিক ডিজিজের মধ্যে আরেকটা আছে যেটা হলো পেডিকুলোসিস, সেটাকে আমরা বলি হেড লাউজ, যেটাকে সাধারণ ভাষায় বলে উকুন। এটা আমি নেক্সট ক্লাসে আমি অল্প একটু এটা দেখাই দিব, হ্যাঁ, এটা ছোট করে, এটা তেমন নিয়ে না, ঠিক আছে? এখন বলো স্ক্যাবিস সম্বন্ধে কি আর কিছু আছে? বুঝা গেছে? হ্যালো হ্যালো, জি ম্যাম। এর পরের ক্লাসে পড়ে আসবা। এর পরের ক্লাসে কোনো সমস্যা থাকলে আমাকে বলবা এবং এর পরের ক্লাসে আমি রিপিট করে দিব, ঠিক আছে? কথা বুঝতে পারছো? Okay. Yes, ma'am. একদম এইভাবে করে ক্লাস নেওয়া যায় না, একেবারে ক্লাস খুব কষ্ট হইতো। আরেক সময়